হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রান্না করব আর কিছু কথা শেয়ার করব, যেটা না করলেই নয়। যদি কেউ এই ব্যাপারটা জেনে থাকেন অবভিয়াসলি বলবেন, আমাদের খুব উপকার হবে। আমাদের খুব নিজেরই মানে কিছু লোক আরকি ডান্স শিখবে, যার কারণে এই কথাটা আজকে ভিডিওতে বলা। তো এর আগে বলে নেই, এখানে পেঁয়াজ, গোলমরিচ, লবঙ্গ আর হচ্ছে মানে জয়ত্রী আর টমেটো ছিল। আর ছিল সামান্য রসুন মানে রসুনের কোষ। এগুলো দিয়ে আমি একটা মানে মিক্সার তৈরি করে নিচ্ছি আজকে মুরগিটা রান্না করার জন্য। তারপর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ ৩-৪টার মতো, আর দিয়ে দিলাম আস্ত জিরা। এগুলো দিয়ে আজকে চিকেন রান্না করব। তো যাই হোক, চিকেন রান্না তো অনেক সময় অনেকভাবে আমি দেখাই। তো এইগুলি দিয়েই আজকে রান্না করতেছি। তো যাই হোক, এগুলো বলে দিলাম। এখন ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, যেটা নিয়ে আলাপ করতেছিলাম, সেটা হচ্ছে ডান্স। তো যাই হোক, এখানে ডান্স ক্লাস যদি এখানে আমরা ঢাকা কেরানীগঞ্জে আছি, তো কেরানীগঞ্জের মধ্যে যদি কেউ ডান্স ক্লাব ডান্স একাডেমি থেকে থাকে, কারো যদি মানে এই ব্যাপারটা জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলে যাবেন যে এটা আসলে কোথায় গেলে আমরা এটা খোঁজ পাবো আর কি, মানে ডান্স একাডেমি আর কি। যে বাচ্চাদের যে নাচ শিখায় বা বড়দের এখানে বাচ্চারাই আর কি, বেসিক্যালি বাচ্চাই শিখবে। তো এরকম যদি কেউ জেনে থাকেন আমাদের আশেপাশে, তাহলে আমাদেরকে অবশ্যই একটা নক দিবেন। আমাদের আশেপাশে বলতে বাদামগাছতলা, আমিরাবাগ, তারপর হচ্ছে কালন্দি, জিঞ্জিরা, এরকম আশেপাশে যদি কেউ হয়ে থাকে তাহলে অবভিয়াসলি বলবেন। আমাদের খুব উপকার হবে এই ব্যাপারটা। কারণ আমাদের কিছু বাচ্চারা ডান্স শিখবে, যেটার কারণে আমরা অনেক দিন যাবতই ডান্স একাডেমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আমার মনে হয় মেবি মানে হতে পারে আর কি, যে আমাদের আশেপাশেই আছে, বাট আমরা আসলে খোঁজটা এক্স্যাক্টলি জানি না আর কি, সেটাই। তো এরকম যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন। যাই হোক, অনেক সময় এই অনেকগুলি কথাই আলাপ করলাম। তো এখন চলে আসলাম রান্নায়। তো মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি এক এক করে মানে মশলাগুলো দিয়ে দিব। এটা হচ্ছে যেটা মিক্সার তৈরি করে নিয়েছিলাম, সেই মশলাটাই কিন্তু এতক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিলাম, যাতে করে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম সামান্য ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে এখন মশলাটাকে এমনভাবে কষানো হয়েছে যাতে উপর থেকে যখন তেলটা উপরে উঠে আসছে, তখনই কিন্তু এই মাংসটা দিয়ে দিলাম। এখন এর সাথে কিন্তু আমি কিছুটা আলু অ্যাড করব। তো একটু নাড়াচাড়া করে নিই, তারপরে আলু দিয়ে দিব, নতুন আলু। তো আলু দিলে এই চিকেন রান্নাটা কিন্তু বেশ মজা হয়, তাই আলুটা দিয়ে দিলাম। আর আমার বাসায় কিন্তু মানে সবাই আলুখোর, সবাই কিন্তু আলু পছন্দ করে, তাই এই আলুটা একটু বেশি দেওয়া হয়। তারপর এই যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মানে মশলাটার সাথে। আর এই বাটা মশলা দিয়ে এই রান্নাটা এত পরিমাণ ভালো লাগে কি বলবো, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। সাদাসিধা এই রান্নাগুলোই কিন্তু বেশ মজা লাগে। তো আলুটা উপর থেকে দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পাতিলটার মধ্যে মানে এই কড়াইটার মধ্যে রান্না করে আমি কখনো শান্তিই পাই না ভিতর থেকে। এই যে এখন একটু নাড়াচাড়া করছেন না, কড়াইটা নিচ থেকে লেগে যাচ্ছে কেন যেন আমি বুঝতে পারতেছি না। এরকম কি কারোর বাসায় হয় আমি জানি না আদৌ। তো কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবেই নিয়ে এসেছিলাম, যে খুব শখ করে যে এটার মধ্যে আমি রান্না করব। এটা কিন্তু যখন নিয়ে আসছি তখন কিন্তু ভালো তৈলাক্ত ছিল। তো এই তো আমি এখানে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এখন এই মানে পাতিলটাকে একটু পাল্টিয়ে দিয়েছি, ওইটার মধ্যে লেগে যাচ্ছে। এই কড়াইয়ের মধ্যে নিয়ে আসছি মাংসটা। তো ঠিকঠাক মতো বসিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে আমার। আর একটু কষানো মানে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে যাওয়ার পর পানি দিয়ে দিলাম। আর পানিটা পরিমাণ মতো দিয়েছি। তো এই যে দেখেন, পানিটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ রান্না করলেই কিন্তু ৫ থেকে ৬ মিনিটের মতো রান্না করব। তো রান্নাটা শেষ হয়ে গেল। তো এই তো ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।